বন্ধুরা, আজ আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী সোয়ারিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে রওনা দিয়েছি কেরানীগঞ্জের বরিশুর ঘাটের উদ্দেশ্যে। ঢাকার ব্যস্ত রাস্তাগুলোর বাইরেও একটা শান্ত অথচ সরগরম জগৎ রয়েছে এই নদীপথে। আজকের এই ভ্রমণে আমরা দেখব পুরান ঢাকার নদী সংস্কৃতি, নদীর জীবনধারা আর নৌপথের সৌন্দর্য। আমরা এখন সোয়ারিঘাট ছেড়ে একটু একটু করে বুড়িগঙ্গার বুকে এগিয়ে যাচ্ছি। চারপাশে পানি আর তারই মাঝে চলছে নানা রকম নৌযান। এই ঘাটটা পুরান ঢাকার প্রাণ। দিনের শুরু থেকেই এখানে চলে আসে শত শত মানুষ, মালপত্র, ব্যবসা আর জীবন। এখন আমরা মূল বুড়িগঙ্গা নদীতে। নদীটাকে ঘিরেই গড়ে উঠেছে ঢাকার দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি আর ব্যবসা বাণিজ্য। নদীর উপর দিয়ে চলছে বিভিন্ন রকমের নৌযান, কোথাও দেখা যাচ্ছে ইঞ্জিন চালিত ছোট নৌকা, কোথাও বর্ষণ ট্রলার। আবার দূর থেকে ভেসে আসছে বালু, যেগুলো দিয়ে বালু, পাথর পরিবহন করা হয়। ছোট বড় লঞ্চগুলো ক্রমেই মানুষ বহন করছে এক ঘাট থেকে আরেক ঘাটে। বর্ষাকাল হওয়ায় নদীর পানি এখন বেশ পরিষ্কার। আকাশ মেঘলা, মাঝে মধ্যে রোদ আর বৃষ্টির খেলা চলছে। নদীর পানি একটু ঘোলা হলেও সেটা এক ধরনের শান্তির অনুভূতি দেয়। বাতাসে এখনো ভেসে আসছে কাদামাটির গন্ধ আর চারপাশে সবুজের ছোঁয়া। একটু পরই চোখে পড়ল নদীর কিনারায় কিছু বাচ্চা গোসল করছে। তারা আনন্দে লাফিয়ে পড়ছে পানিতে, কেউ আবার পাটাতনের পাশে বসে খেলা করছে। এ যেন একটা জীবন্ত চিত্র, যেখানে শহরের কোলাহল থেকেও আলাদা এক জগৎ। নদীর মাঝপথে মাঝে মধ্যে দেখা যায় জেলেরা মাছ ধরছে, কেউ কেউ আবার নৌকার উপরে বসে ছবি তুলছে। নদী জীবন নিজেই এক অসাধারণ আকর্ষণ। এই যাত্রা যেন এক ধরনের মনকে শুদ্ধ করার অভিজ্ঞতা। গতি ধীর হলেও চোখ ও মন ভরে যায় চারপাশের দৃশ্যপট দেখে। পুরান ঢাকার ঘিঞ্জি গলি আর যানজট থেকে একটু বেরিয়ে এরকম একটা ভ্রমণ সত্যিই প্রশান্তিদায়ক। লঞ্চের শব্দ, পানির ঢেউ আর বাতাসের স্পর্শ মিলে এক অপূর্ব অনুভূতি। এভাবেই দেখতে দেখতে আমাদের যাত্রার শেষ প্রান্তে এসে পৌঁছালাম, কেরানীগঞ্জের বরিশুর ঘাটে। দূরে দেখা যাচ্ছে ঘাটের ব্যস্ততা, নামছে যাত্রীরা, কেউ আবার অপেক্ষা করছে পরবর্তী নৌকার জন্য। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, নদী শুধু একটা জলপথ নয়, এটা জীবনযাত্রার অংশ। এর সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের দিনরাত বেঁচে থাকা আর এগিয়ে যাওয়ার গল্প। বন্ধুরা, আশা করি আজকের এই নদী ভ্রমণ তোমাদের ভালো লেগেছে। পুরান ঢাকার সোয়ারিঘাট থেকে বরিশুর ঘাট পর্যন্ত আমাদের এই ছোট্ট যাত্রা ছিল এক টুকরো নদীমাতৃক বাংলাদেশের ছবি। সামনে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।